আর আপনি যদি ওই ধরনের কাজ করে থাকেন, মানে খামা খাইয়ে যদি আপনি জেদ করেন, তাহলে আপনি কি জানেন তো আপনি একটা গাধা। এক বনে একবার একটা গাধা আর একটা টাইগার অর্থাৎ বাঘ একটা বিষয় নিয়ে খুব ঝগড়া করছিল। ঝগড়ার বিষয়বস্তু হচ্ছে গাধা বলতেছে যে ঘাসের রং হচ্ছে নীল, আর বাঘ বলতেছে ঘাসের রং তো সবুজ। এটা নিয়ে হেভি ঝগড়া দুজনের মধ্যে। ঝগড়া করতে করতে তখন তারা কি করা, তারা তখন গেল বনের রাজা সিংহর কাছে। সিংহর কাছে যে জিজ্ঞেস করতেছে যে গাধা বলতেছে যে সিংহ, আপনি তো বনের রাজা, রাজা বলেন তো। আমি বলছি ঘাসের রং নীল, আর এই বাঘ বলতেছে ঘাসের রং হচ্ছে সবুজ। তখন সিংহ বলছে হ্যাঁ, ঘাসের রং নীল। তো গাধা তো হেভি খুশি, খুশি হয়ে চলে গেছে। তো তার একটু পরে আহ, বাঘের মন খারাপ। তো গাধা আবার দৌড়ে আসছে রাজার কাছে যে রাজা, এই যে বাঘটা যে বুঝলো না আমার সাথে যেরকম করলো, তাকে শাস্তি দিয়েন কিন্তু। এটা বলে গাধা খুশি মনে চলে গেল। বাঘ তো পুরো ব্যাপারটা জানে এবং সে তখন রাজাকে মানে সিংহকে বলতেছে যে রাজা, আপনি তো জানেন যে ঘাসের রং হচ্ছে সবুজ, এবং এটা আপনি জানেন, আমি জানি, সারা দুনিয়ার মানুষ জানে ঘাসের রং সবুজ। তা আপনি কেন তাও বললেন যে আহ, ঘাসের রং নীল? শুধু তাই না, আপনি আমাকে শাস্তিও দিলেন। তখন সিংহ যে কথাটা বলছে সে ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিংহ বলছে যে তোমাকে আমি শাস্তি দিচ্ছি ঘাসের রং সবুজ না নীল এই জন্য না। ঘাসের রং যে সবুজ এটা তুমিও জানো, আমি জানি, সবাই জানে। তোমাকে শাস্তি দিচ্ছি কারণ তুমি গাধার সাথে তর্ক করছো। যে গাধার সাথে তর্ক করে তাকে শাস্তি পাওয়া উচিত। তো আমাদের জীবনে অনেক মানুষ আছে, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত মানুষজনের মধ্যে অনেক মানুষ আছে যারা খামাখাই জেদ করে, কোনো দরকার ছাড়া জেদ করে। আপনিও যদি ওরকম হয়ে থাকেন, কারণ ছাড়া জেদ করেন, তাহলে এটা কখনোই করবেন না। চেষ্টা করবেন জেদ ছাড়া থাকার, যেটা সত্য সেটাকে সত্য মনে একটু করবেন। আর আপনি যদি ওই ধরনের কাজ করে থাকেন, মানে খামা খাইয়ে যদি আপনি জেদ করেন, তাহলে আপনি কি জানেন তো আপনি একটা গাধা।